যোগ করে নাহলে দাদাকে পাঠাতে করছি। নমস্কার বন্ধুরা, এইগুলো দেখছো মাটির জিনিস, আমি নিজের হাতে বানিয়েছি। তো আজকে এইগুলোকে একটু পোড়াবো। এই যে হাঁড়িটা বসিয়েছি। অ্যাকচুয়ালি আমার কাজ সব তাড়াহুড়ো করে তো আজকেই কিনে নিয়ে এসেছি হাঁড়িটা। এনে মানে জল দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ফুটো করলাম নিজে নিজে। এইগুলো মানে হাঁড়িটা ফুটো করতে হবে, জানি না কেমন হবে। প্রথমে ছোট ছোট জিনিসগুলো দিয়ে দিতে হবে, নিচে ছোট ছোট যা আছে সব ভর্তি করে দিতে হবে। পরে দেখো এরকম বড় বড় জিনিস দিয়ে ওপরের দিকে দিতে হবে। ছোট ছোট জিনিসগুলো নিচে এবং বড় বড় জিনিসগুলো উপরে দিতে হবে। আমি মোটামুটি দিয়ে দিলাম, জানি না কি হবে। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা আছে, এইবার এই যে গ্যাসটা একদম লো ফ্লেমে 45 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তারপরে আবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে, প্রথমে এই গ্যাসে বসানো ছিল, ছোট গ্যাসে। লো ফ্লেমে ছিল 45 মিনিট, তারপরে মিডিয়ামে 10 মিনিট, তারপরে হাই ফ্লেমে 45 মিনিট, তারপরে এটাকে বড় গ্যাসে ট্রান্সফার করা হয়েছে। বড় গ্যাসে এখন হাই ফ্লেমে রয়েছে। এর পরে এর উপরে কাঠ কয়লা চাপানো হয়েছে। এই কাঠ কয়লা যখন ধরে যাবে, নিচে তো অনেক ফুটো করা আছে, তো এই কাঠ কয়লা যখন ধরে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেওয়া হবে। এবং এই কাঠ কয়লা যতক্ষণ ধরবে এবং তার উপরেও আরও 3-4 বার কাঠ কয়লা চাপাতে হবে। তারপরে সারা রাত থাকবে, ঠান্ডা হবে। তারপরে আমরা দেখব যে টেরাকোটার গয়নাগুলো পুড়েছে কি না। দেখো বন্ধুরা কেমন কাঠ কয়লা জ্বলছে। গ্যাস কিন্তু এখন নিভিয়ে দিয়েছি। এই কাঠ কয়লা পুরো জ্বলবে, এর উপর আরও 2-3 বার কাঠ কয়লা দেব, তবে গিয়ে পোড়ানো হবে। এরা যোগ করে নাহলে দাদাকে পাঠাতে করছি। এই জলটা দিয়ে শুকিয়ে যাবে, তাহলেই বোঝা যাবে যে পুড়েছে ভালো মতো।